বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আকাশ থেকে এক ঝাঁক ভয়ঙ্কর ড্রোন আপনার দিকে ধেয়ে আসছে, কিন্তু হঠাৎ কোনো আওয়াজ বা বিস্ফোরণ ছাড়াই সেগুলো মাঝ আকাশেই ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। বন্ধুরা, আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে আছি। এই দৃশ্যটা আর কোনো সিনেমা নয়, এটি এখন ইসরায়েলের এক চরম বাস্তব। তারা তৈরি করেছে এক অদৃশ্য লেজার দেয়াল, যার নাম আয়রন বিম। কি এই রহস্যময় প্রযুক্তি? কেন একে বলা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র? আজ ম্যাজিক ফ্যাক্টস টিভির এই বিশেষ পর্বে আমরা এই লেজার অস্ত্রের হাড় হিম করা সব তথ্য ফাঁস করব। এতদিন আপনারা আয়রন ডোমের কথা শুনেছেন, যা মিসাইল দিয়ে মিসাইল ঠেকাত, কিন্তু 2026 সালের এই আয়রন বিম সম্পূর্ণ আলাদা। এটি কোনো বোমা বা মিসাইল ব্যবহার করে না, বরং ব্যবহার করে এক অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি। একে বলা হচ্ছে আলোর গতিতে ছুটে যাওয়া এক অদৃশ্য তলোয়ার। যখনই কোনো ড্রোন বা রকেট আকাশ দিয়ে উড়ে আসে, এই সিস্টেমের রাডার তাকে শনাক্ত করে এবং তার ওপর শক্তিশালী লেজার ফোকাস করে। মাত্র কয়েক সেকেন্ডে সেই রকেটটি কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হয়ে মাঝ আকাশেই বাষ্প হয়ে যায়। এটি কত নিখুঁত এবং কত দ্রুত কাজ করে তা কল্পনা করাও কঠিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর খরচ। আয়রন ডোম থেকে একটি মিসাইল ছুটতে যেখানে প্রায় 1 কোটি টাকা খরচ হয়, সেখানে এই আয়রন বিম দিয়ে একটি ড্রোন ধ্বংস করতে খরচ হয় মাত্র $2 থেকে $5। হ্যাঁ, মাত্র একটা কফি খাওয়ার দামে আপনি শত্রুর কয়েক কোটি টাকার অস্ত্র ধ্বংস করে দিচ্ছেন। এর মানে হলো হাজার হাজার ড্রোন দিয়ে হামলা করলেও ইসরায়েলের পকেট থেকে খুব বেশি টাকা খসবে না। আর যেহেতু এটি আলোর গতিতে চলে, তাই এর হাত থেকে পালানোর কোনো পথ নেই। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। 2026 সালে ইরানের হাতে আসা হাইপারসনিক মিসাইল কি এই লেজার দেয়াল ভেদ করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক মিসাইল এত দ্রুত চলে যে তাকে লেজার দিয়ে বেশিক্ষণ টার্গেট করে রাখা প্রায় অসম্ভব। আবার আকাশ যদি ঘন কুয়াশা বা মেঘে ঢাকা থাকে, তবে এই লেজারের শক্তি অনেক কমে যায়। শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে আলোর গতির লেজার, অন্যদিকে শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতির হাইপারসনিক মিসাইল। কে জিতবে এই মরণ খেলায়? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে ম্যাজিক ফ্যাক্টস টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।